এখানে ডিমান্ড চার্জ সার্ভিস চার্জের নামে টাকা কর্তন করা হচ্ছে। বিগত সরকারের শাসন আমলে বিদ্যুৎ বিভাগে যে অনিয়ম দুর্নীতি লুটপাট হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আপনারা জানেন যে রংপুর নগরীতে ইতিমধ্যেই নেস্কো কর্তৃপক্ষ বিভিন্ন বাসাবাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে এই যে প্রিপেইড মিটার সেই প্রিপেইড মিটার লাগানোর কাজ করছে। আমরা বলছি যে এটি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটার সাথে গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট, যার ফলে গণশুনানি ছাড়া জনগণের মতামত গ্রহণ করা ছাড়া একতরফাভাবে নেস্কো কর্তৃপক্ষ যে কাজটি করছে, আমরা এই সংবাদ সম্মেলন থেকে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং এখানে ডিমান্ড চার্জ সার্ভিস চার্জের নামে যে টাকা কর্তন করা হচ্ছে, আমরা যখন বিদ্যুৎ সংযোগ নেই তখনই কিন্তু আমরা ডিমান্ড চার্জ সার্ভিস চার্জ এগুলো আমরা দিয়ে এসেছি। পাশাপাশি এখানে আবাসিক এবং বাণিজ্যিক পর্যায়ে রেট কত হবে, এখানে কৃষিকাজে যারা ব্যবহার করে তাদের ক্ষেত্রে ইউনিট প্রতি রেট কত হবে, এগুলো বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। পাশাপাশি আমরা শুনছি যে এখানে রিচার্জ করার সঙ্গে সঙ্গেই যে টাকা কেটে নেওয়া, সেই টাকা কেটে নেওয়ারও অভিযোগ রয়েছে। এবং সর্বোপরি আমরা মনে করি যে আসলে এটার মধ্যে দিয়ে যে নতুন করে হয়রানি এবং দুর্ভোগের মধ্যে পড়বে। আমরা মনে করি যে বিগত সরকারের শাসন আমলে বিদ্যুৎ বিভাগে যে অনিয়ম দুর্নীতি লুটপাট হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে এবং বিদ্যুৎ খাতকে সত্যিকার অর্থেই একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য এখানে যে অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনা রয়েছে সেটি বন্ধ করতে হবে। এবং হয়রানিমূলক প্রিপেইড মিটার যেটি স্থাপন করা হচ্ছে, আমরা অনেকের কাছে শুনেছি যে তারা যে কোনো মূল্যে হোক এই প্রিপেইড মিটার স্থাপন করবে, কেউ বাধা দিতে আসলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সরকারি কাজে বাধা দানের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হবে, হুমকি ধামকিও দেওয়া হচ্ছে। আমরা নাগরিক কমিটির তরফ থেকে বলতে চাই যে জবরদস্তিমূলকভাবে যদি ওনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই কাজটি করতে চায় তাহলে সে গণপ্রতিরোধের মুখে কিংবা গণবিক্ষোভের মুখে পড়বে। এবং এটা নিয়ে আমরা মানুষের মধ্যে যে বিক্ষোভ বসন্ত সেটা আমরা দেখেছি। আমরা চাই না যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হোক।